লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের গেরিলা আক্রমণে মরিয়া ইসরায়েল বাহিনী। শনিবার আকাশপথে সবচেয়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। এক রাতে অন্তত ৩০ দফা বিমান হামলা চালিয়েছে, গুঁড়িয়ে দিয়েছে অনেক ভবন। হতাহতের সংখ্যা বাড়ছেই। হামলায় এ পর্যন্ত লেবাননে ১,১১০ জনের বেশি মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছেন। রিপোর্টে বিস্তারিত। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ যাবৎকালের তীব্রতম একটি হামলা এটি। ২ ঘণ্টারও বেশি সময় ধরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাতভর দখলদার বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দোকানপাট, বাসাবাড়ি সবকিছু মাটির সাথে মিশে গেছে। নিশ্চিহ্ন হয়ে গেছে পরিচিত স্থাপনাগুলো। আগুনে পুড়ছে বাসাবাড়ি। গাজা উপত্যকার একটি মসজিদ ও একটি স্কুলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বিমান হামলা চালিয়েছে। হামলার নিক্ষিপ্ত গোলায় নিহত হয়েছেন অন্তত ২৪ জন ফিলিস্তিনি। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৯৩ জন। ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল একটি মসজিদ ও একটি স্কুল, যেখানে বাস্তুচ্যুত মানুষরা আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েল বলছে হামাস এই মসজিদ থেকেই পরিকল্পনা করছিল। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই। উম্মে মুহাম্মদ আল আত্তার বলছিলেন তার একমাত্র কন্যা ও নাতনি হারিয়েছেন ইসরায়েল বাহিনীর বর্বর হামলায়। Please God defeat Netanyahu. Please God defeat Israel. I hope God defeats you, America. You have made us cry over our children, grandchildren, and loved ones. My heart is breaking. My heart is breaking. গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে তীব্র বিমান হামলা শুরু করে ইসরায়েল। হামলায় লেবাননে ১,১১০ জনের বেশি মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ ডেস্ক।